আমার একজন বিএনপি আর রাজনীতি খুব কাছে থেকে দেখে এরকম একজন বন্ধু, উনি বলছেন বাংলাদেশে গণতন্ত্রের মানে বিএনপির কাছে হলো আগে আওয়ামী লীগ যে দুষ্টামিগুলি করতো সেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করতে পারবে না, আমি করব। এটা হচ্ছে বিএনপির কাছে বা বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের মানে। রিপন ভাই, আপনার কথা একটু শুনতে চাই। আশা ভাই আরো সুন্দর করে বলেছেন, অনেকগুলি প্রসঙ্গে এনেছেন। না, উনি অনেক সুন্দর করে বলেননি, উনি খুব নির্দয় ভাবে বিএনপির কথাগুলো উনি নির্দয়ভাবে সরকারেরকেও বলছেন আসলে। উনি যেগুলো বলেছেন সেই সেই সমালোচনা উনি করতেই পারেন, কিন্তু সেই সমালোচনার ন্যায্য প্রাপ্তি কিন্তু বিএনপির দিকে যাওয়ার কোনো কারণ নেই, আমি যদি এইভাবে বলি। যেমন ধরুন, উনি এখন সংস্কারের প্রস্তাব অনেকগুলো থাকে, সেই সংস্কার প্রস্তাবের সাথে আমরা তো একটা দল, আমাদের পেছনে তো মানে আপনার আমাদের সমর্থক আছে, মানে তাদেরও তো একটা মানে তাদের এই প্রস্তাবের প্রতি তাদের সমর্থন অথবা তাদের বিরুদ্ধে থাকতেই পারে। যেমন ধরুন, তো সংস্কারের মধ্যে প্রস্তাব আছে যে বাংলাদেশ 4টি প্রদেশে বিভক্ত হবে। 4টি প্রদেশে বিভক্ত মানে 4টা প্রাদেশিক পরিষদ হবে, 4টা প্রাদেশিক সরকার হবে, 4টা গভর্নর হবে। আমার দল তো এটা এটা এই 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 দেশটাকে 4টা প্রদেশে করার বা একাধিক প্রদেশে করার এই কনসেপ্ট আমার দল বিশ্বাস করে না, পছন্দ করে। সুতরাং আমি তো এটা ন্যায্যতেই আমি এই 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 সংস্কার প্রস্তাব বিরোধিতা করতে পারি। যারাই প্রস্তাবগুলো দিয়েছেন, তারা কার সাথে কনসাল্ট করে প্রস্তাবগুলো দিয়েছেন? এক নম্বর হতো যে সংস্কার কমিশন যখন সংস্কার প্রস্তাবগুলো তৈরি করলেন, তারা আগেই মানে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে বসতে পারতেন, সেটা অনেক ভালো হতো। সব তৈরি করে ঘাড়ে চাপিয়ে দেওয়ার তো কোনো মানে আপনার সেটা চাপিয়ে দিতে চাইলেই আমরা সেটা নেব তা না। 5 বছর পর পর আপনার পার্লামেন্ট ইলেকশন হয়, গভর্নমেন্টের পরিবর্তন হয়। আর অনাস্থার কারণে তো অনেক আগেও পরিবর্তন হতে পারে, সেটা আলাদা কথা। এই 5 বছর এবং 4 বছরের মধ্যে ওনারা বলেছেন বলে 4 বছর ঠিক আছে, এটা তো ঠিক না। রিপন ভাই, ইউনূস একটা সাহেব যেমন কৌতূহল, শুধু একটা কৌতূহলের জন্য, ডক্টর ইউনূস জি সাহেবের আমরা সমালোচনা করতে পারি, তার সরকারের সমালোচনা করতে পারি, কিন্তু তিনি যেহেতু সারা পৃথিবী দেখা বিশ্ব বীক্ষণ করা একজন মানুষ, তিনি কিন্তু হুম। এই সুযোগ আমাদের সামনে দিয়েছেন যে সংস্কারের মধ্যে কোনগুলি আপনাদের ভালো লাগছে, কোনগুলি খারাপ লাগছে, সেটি একটি ওয়েবসাইটের মাধ্যমে তিনি প্রকাশ করবেন। আপনারা কি সেটি জানিয়েছেন? এবং আমি আরেকটু বিনয়ের সাথে আরেকটা কথা বলে রাখতে চাই যে 4 প্রদেশ বা পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ, বাংলাদেশের নাম আলাদা হবে কিনা, সেই সব ব্যাপারে আপনাদের নিজস্ব মতামত, সংস্কার, সেগুলি নিয়ে দীর্ঘ আলোচনা চলতে পারে। কিন্তু এই যে 2বার থাকবে না 3বার থাকবে প্রধানমন্ত্রী, আমরা আসলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কোনোভাবে ব্যালেন্স করবো কিনা, সেগুলি নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন। কিন্তু রিপন ভাই, প্রথম প্রশ্ন, আপনারা ওয়েবসাইটে সেগুলি দিয়েছেন কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনাদের যেগুলি ভ্যালিড আর্গুমেন্ট, মানে আশরাফ ভাই কিন্তু একবারও বলেন নাই, বা আমিও একবারও বলি না, আমি কাউকে বলতেও শুনি নাই যে বিএনপি কে 4 প্রদেশ হজম করে তারপরে সরকার গঠন করতে হবে। না না, একবারও বলি নাই। একবার এগুলো কিন্তু না না এগুলো না কিন্তু না না মুখ্য বিষয় না। এগুলি একেবারেই না না মুখ্য বিষয় না, খালি হ্যাঁ আপনার না ক্ষমতার ভারসাম্যটার প্রশ্ন নিয়ে না আপনারা না কি করছেন সেটা। এটা অনেক মুখ্য বিষয়। এটা আপনি যেটা মুখ্য বিষয় মনে করছেন না, এটা অনেক মুখ্য বিষয়, কারণ এর সাথে আমার সভরেন্টি এবং আমার স্টেটের সিকিউরিটির প্রশ্ন পর্যন্ত জড়িত আছে। সুতরাং এখানে তো আমাকে অবশ্যই এটা বিরোধিতা ঠিক করতে হবে। আছে, আপনি যে বিরোধিতা কথাটা করেন, বললেন, করেন, বিরোধিতা করেন। আচ্ছা আমি আসছি আরেকটা পয়েন্টে। যেমন জি। আপনি বললেন যে ওয়েবসাইটে দিতে হবে, আমরা কোনটা সমর্থন করি না করি। এটা তো আসলে এমসিকিউ স্টাইল না, এটা তো মেডিকেল বা বুয়েটে ভর্তি হওয়ার এমসিকিউ স্টাইলের প্রশ্নপত্র হওয়ার কোনো কারণে। যেমন আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, আমি জানি আপনি ম্যাজিস্ট্রেসি করেছেন, আপনার লাইফে করেছেন। আচ্ছা, জি। এখন ধরুন আমার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, তো মামলাগুলো যখন ট্রায়ালের পর্যায়ে যখন চলে যায়, তখন আদালতে আমাকে জিজ্ঞেস করে যে দিজ আর দ্য চার্জেস ব্রট এগেইনস্ট ইউ, আপনি দোষী কি নির্দোষী। আমি কিন্তু অনেকেই এক কথায় বলেছেন যে হুজুর আমি নির্দোষ। আমি কিন্তু আদালতে সেই ব্যক্তি, আমি কিন্তু আধা ঘন্টা দাঁড়িয়ে আমি আদালতের পারমিশন চেয়েছি যে আমি কেন নির্দোষ, এই ব্যাপারে আমাকে বলতে দিতে হবে। আমি নির্দোষ, আমি দোষী নই। আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে চার্জেস এনেছে সেগুলোর সাথে আমি একমত না, এগুলো সব মিথ্যা কথা। কিন্তু কেন মিথ্যা কথা, কেন আমাকে ফাঁসানো হচ্ছে, এই ব্যাপারে আমি এক্সপ্লেনেশন দিয়েছি। অবশ্যই যদি এক্সপ্লেনেশন দিবেন, কিন্তু রিপন ভাই, আমার প্রশ্ন, আপনি আমাদের নেতা, আপনার কাছে আমার প্রশ্ন যে ওয়েবসাইটে কি জায়গা কম ছিল? এক্সপ্লেনেশন করতে কি কোনো বাধা ছিল? হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো স্প্রেডশিটে আর আমরা, এটা তো আপনাকে টিক দিতে বলে নাই, আপনি লাইন লিখতেন 10টা। হ্যাঁ লেখা আছে তো, লিখছি আমরা কি চাই কি চাই না সেটা আমরা অবশ্যই না না, বিশদভাবে সেটা আমরা উল্লেখ সংস্কারের করেছি। প্রশ্নে, সংস্কারের প্রশ্নে রিপন ভাই, হ্যাঁ, সংস্কারের প্রশ্নে। আমি আমি সংস্কার প্রস্তের কথাই বলছি, সেগুলো কিন্তু আমরা বিশদভাবেই কিন্তু আমরা এক্সপ্লেনেশন দিয়েছি যে কেন আমরা এটা চাই না বা কি বৃত্তান্ত। এটা তো শুধু ইয়েস নোর বিষয় না, এটা কিন্তু ওকে। আমরা বলেছি। আর বাদ বাকি আরেকটা কথা আপনাকে একটু মনে করে দিতে চাই। মনে হবে যেন মানে সমস্ত সংস্কার মানে থেকে আছে প্রধানমন্ত্রীর মেয়াদকে কেন্দ্র করে। ইনফ্যাক্ট ইট ইজ নট। আমাদের পার্টি কিন্তু বলেছে যে দিজ আর দ্য প্রপোজালস ফ্রম আওয়ার সাইড। আমরা প্রপোজাল গুলো দিয়েছি, কিন্তু অন্যরাও যদি এর চেয়ে কোনো বেটার প্রপোজাল দেয়, সেটাও কিন্তু আমাদের দল সেটা গ্রহণ করতে রাজি আছে। এই উদারতা দেখাতে কিন্তু আমরা কার্পণ্য করিনি। আমরা বলেছি যে 31 দফাই কিন্তু ফাইনাল দফা না। অর্থাৎ কেউ যদি মনে করে যে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 না 1.5 মেয়াদ হবে, মানে 1.5 হবে, সেটাও যদি কনসেনসাস হয় হতে পারে। না রিপন ভাই, আপনার সাথে কথা কয়ে পারবো না, কিন্তু আমি আশা পাই আরেকটা যে প্রসঙ্গটা তুলছেন, আরেকটা যে প্রসঙ্গ তুলছেন, সেই প্রসঙ্গটার ক্ষেত্রে আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে যে প্লিজ। আপনারা কি মনে করে, মানে
5 আগস্টের 3 দিন পরে আয়োজিত, আমি ধরে নিলাম এটা 5 দিন পরে আয়োজিত একটা সংবাদ, একটা বৈঠকে আপনারা 3 মাসের মধ্যে ইলেকশন চাইছেন, এবং আপনারা যে দ্রুত ইলেকশন কেন চাইতেছেন, মানে ইলেকশন করে কেন আপনাদের কি হয়েছে? না না না, আপনি একটা রেলিভেন্ট কোশ্চেন করেছেন। এই আসামে তুলসী ঘটনাটা, জি। হ্যাঁ হ্যাঁ, আমি এই ব্যাপারে দায়টা, মানে যদি দায় হয়, সেই দায়টা আমি নিতে রাজি আছি। আপনি জানেন যে আমার পার্টি যতবার ক্রাইসিসের মধ্যে যায় বিভিন্ন সময়, তখন কিন্তু পার্টির আমি একটা মুখ্য ভূমিকা পালন করতে নির্দেশিত আমি দায়িত্ব পালন করি। ঠিক এবারও কিন্তু আপনার এই 5ই অগাস্টের পূর্ব মুহূর্তে যখন আমাদের অনেক নেতৃবৃন্দ আপনার কারাগার ছিল, সামহাও আমি মোটামুটি আমি অ্যারেস্ট এসকেপ করতে পেরেছি। আমি কিন্তু মানে দলকে টেক আপ করার জন্য, পার্টি অফিস মানে আপনার টেক ওভার করার জন্য আমি নির্দেশিত ছিলাম। এবং এই যে মানে আপনার 3 দিনের মধ্যে যে আমরা একটা জনসভা করেছিলাম, ওই জনসভাটা আয়োজন করার পেছনে মুখ্য ভূমিকা আমারই ছিল। আমরা মনে করি যে যখন হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের যখন পতন ঘটলো, আপনার নিশ্চয়ই খেয়াল আছে 80s, তাই না? তো তখন আমরা কি করলাম, একটা দীর্ঘ সামরিক শাসন, 9 বছরের সামরিক শাসন, অনেক কিছু তো ছিল এরশাদের, তাই না? আপনার এই যে রাষ্ট্রধর্ম ইসলাম করা থেকে শুরু করে 7ম সংসদে হোয়াট নট। কিন্তু আমরা জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে আমরা কি 90 দিনের মধ্যে কি আমরা একটা মানে ভালো নির্বাচনের, সবচেয়ে এই পর্যন্ত বাংলাদেশের আয়োজিত নির্বাচনের মধ্যে সবচেয়ে ক্রেডিবল ইলেকশন মানুষ মনে করে, সেই নির্বাচনটা আমরা আয়োজন করতে পেরেছি। আমরা মানে একটা গণতন্ত্রের পথে আমরা হাঁটতে পেরেছি। একটা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ত্রুটি বিচ্যুত থাকা সত্ত্বেও আমরা শুরু করতে পেরেছিলাম, তাই না? এটা তো সম্ভব ছিল। এবং আপনার অনেকগুলো কারেকশন করি আমরা শুরু করেছিলাম। আমি যদি উদাহরণটা নিয়ে, আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদাহরণটা যদি এই, ওনার একটা বক্তব্য, উনি বলেছেন যত সংস্কার প্রস্তাব এসছে এর 50% 1 মাসে করা সম্ভব। তাহলে আমার বক্তব্য, যদি 50% যদি 1 মাসে সম্ভব হয়, আমি ওনার কথাকে কোট করে বলতে চাই, যদি 1 মাসে যদি অর্ধেক সংস্কার যদি আপনার করা সম্ভব হয়, বাকি অর্ধেক করার জন্য আরো 2 মাস 3 মাস। ওকে রিপোর্ট ভাই, আমরা একটু আশাফের কাছে যাই, শুধু আমি আমার কথাটা বলে রাখি। না, আপনি শেষ করবেন? জি, শেষ করেন। জি খালিদ, আমাকে আরেকটু কথা বলবেন। আমি শুধু মানে আশরাফ কায়সার নির্বাচনী বিরোধিতা করেননি, বা আপনিও করেননি। আমি শুধু এটা বলছি, পৃথিবীর কোন দেশে যখন কোনো গণ-অভ্যুত্থান হয়, সেই গণ-অভ্যুত্থানের পরে সেই রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরের জন্য নির্বাচন ছাড়া আর কোনো পথ ছিল? ইভেন যদি 69 সালে যে তৎকালীন সময় যে গণ-অভ্যুত্থান হলো, যে গণ-অভ্যুত্থানের পরবর্তী 70-এর নির্বাচন, তারপরে বাংলাদেশ সৃষ্টি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেখানেও কিন্তু 70টা নির্বাচন ছিল। শ্রীলঙ্কায় যে আপনার ওখানকার যে শাসক পালিয়ে গেল রাজাপাকসে, সেখানেও কিন্তু গণতন্ত্র উত্তরের জন্য নির্বাচন ইজ দ্য অ্যান্সার। আপনি রাষ্ট্রের যে আপনার ডেমোক্রেটিক গ্রাজুয়েশন দিকে যদি আপনি যেতে চান, তো নির্বাচন তো অন্য কোনো পথ নাই। আপনার সংস্কার তো বছরের পর বছর আপনি সংস্কার করবেন, সংস্কার তো কোনোদিন শেষ হবে না। আপনি, তাই না? এই সংস্কার তো চলমান। যখনই আপনার কাছে মনে হবে এই জায়গা ঠিক হচ্ছে না, আপনি আবার সেই জায়গায়। আমি আপনার সাথে 100% একমত। আমি শুধু একটু আমার 2 পয়সা দিয়ে রাখি। আমার 2